বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় বাংলাদেশ নিয়ে দু চারটি কথা বলবো, আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। গতকালকে বোধহয় বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আপনারা সবাই জানেন গত ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন হয়েছিল, জাতীয় নির্বাচন, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে এবং গতকালকে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। পুরোপুরি মিনিস্ট্রি নিয়ে ওনারা রাষ্ট্র পরিচালনা করতেছে, খুশির কথা। কিন্তু দেশের মানুষের মধ্যে কোনো সেরকম স্বতঃস্ফূর্ত কোনো বক্তব্য নাই, মানুষের মুখে কোনো কথা নেই। কারণ কি? এমনটি তো হওয়ার কথা না একটা গণতান্ত্রিক দেশে। গণতান্ত্রিক দেশের মালিক হলো দেশের জনগণ। সেই জনগণ সবসময় হাসি খুশি থাকবেন, কারণ তারা মালিক। আর সেখানে যদি জনগণ হতাশ থাকে, জনগণ হতাশায় ভোগে, তার পিছনে কিছু কারণ আছে। এই যে আমরা নির্বাচন অনুষ্ঠিত করি, তারপরে প্রেসিডেন্ট নির্বাচিত করি, বিচারপতি সিলেকশন করি, এই সব কিছুর মধ্যে যে গণতন্ত্রের যে প্রভাব থাকার কথা, বাংলাদেশের বেলায় কিন্তু এটা নেই। সম্পূর্ণ একটা মিথ্যা আর উপর প্রহসনের উপর, প্রতারণার উপর আমাদের দেশটি চলতেছে। আপনি একটা সভ্যতার অংশ হিসাবে কি করে এরকম একটা অরাজকতা গত প্রায় 54 বছর ধরে চলে আসতেছে, এটা আমরা কি করে মেনে নিই? যখন বঙ্গবন্ধু জীবিত ছিলেন, তখন উনি ওনার ব্যক্তিগত চিন্তায়, ওনার যে ধরনের পরিকল্পনা উনি মনে পোষণ করতেন, তেমন একটা কিছু তো আমরা হয়তো আমাদের মধ্যে নাই। কিন্তু আমাদের মধ্যে যেটা থাকা দরকার সেটা হলো ন্যাচারাল অ্যাকশান ইজ ইকুয়াল টু রিঅ্যাকশান, এরকম ব্যাপার স্যাপার আমাদের থাকতে হবে। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে এখন যে ধরনের সরকার প্রতিষ্ঠিত হয়, তারা কিন্তু কেউ জনগণের প্রতিনিধির দ্বারা নির্বাচিত নন। যেমন মনে করেন প্রেসিডেন্ট আপনি নির্বাচিত করলেন, কত বড় একটা খুশির কথা। একটা দেশের একজন লোক প্রেসিডেন্ট হবেন, বাকি সবাই আমরা খুশি হব, ওনার সমালোচনা করি বা যাই করি না কেন, কিন্তু ওনার পক্ষে আমাদের একটা সাপোর্ট থাকবে, কারণ ব্যক্তি হিসাবে ওনাকে আমরা তুচ্ছ করতে পারবো না। একটা জাতির 18 কোটি মানুষের সর্বোচ্চ প্রতিনিধি তিনি। কিন্তু আপনি যদি দেখেন যারা ওনাকে ভোট দিয়েছে, সাংবিধানিক কারণে এই লোকগুনা জাতীয় সংসদ সদস্যগণ, তারা কেউ আমাদের পার্লামেন্টে আমাদের প্রতিনিধি না, জনগণের প্রতিনিধিত্ব তারা করেন না। যেহেতু তারা জনগণের প্রতিনিধি না, তারা জনগণের পক্ষে কথা বলেন না, তাদেরকে আমরা বলি আইন প্রণেতা। আসলে দে হ্যাভ নো রাইট টু ক্রিয়েট ওয়ান সিঙ্গেল ল ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। তাহলে হোয়াট কাইন্ড অফ গভর্নমেন্ট উই আর ইম্পোজিং অন আওয়ার সেলফ? সেইগুলো আমাদেরকে একটু চিন্তা করে দেখা দরকার না, বলা দরকার না? কাজেই একটা এরকম অরাজকতার একটা সরকার যদি আপনি 54 বছর ধরে চলে, 50 বছর ধরে একটা জাতির উপর শোষণ জুলুমের প্রক্রিয়া চলে, তাহলে সেটাকে কি আপনি স্বাধীন দেশ বলতে পারেন? সেটা স্বাধীন দেশ না। তা আমরা কিভাবে নিজেদেরকে এরকম লেভেলে নামিয়ে কাজ করি? আমি যখন সংসদে গেলাম, তখন আপনি প্রথম দেখবেন আপনার দায়িত্ব কী। সংসদে যাওয়ার আগেই আপনি দেখবেন আপনার দায়িত্ব কী। আপনি তো সংবিধানটা পড়ে তারপরে যাবেন, কিন্তু যেই সংবিধানে আপনি সংসদে গিয়ে বসলেন, এই সংবিধানের অধীনে আপনি তো জনগণের প্রতিনিধিত্ব করতে পারতেছেন না। তাহলে আপনাদের সংসদে যাওয়া উচিত ছিল কখন? যে না, আমি সংসদে যাচ্ছি, সংসদে আমার এই কথাগুলো বক্তব্যগুলো পেশ করে আমি সেখান থেকে ইস্তফা দিয়ে চলে আসব। আর কী কারণে আমি ইস্তফা দেব সেটা হলো এই, যে আমাকে দেশের প্রতিনিধি হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠিয়েছেন আমাদের দেশের জনগণ।
অথচ ওনাদের পক্ষে কথা বলার কোনো অধিকার নাই আমার। যেমন ধরেন এই প্রেসিডেন্টের যে ইলেকশনটা হলো, প্রধানমন্ত্রী যাকে বলবেন তাকেই আপনাকে ভোট দিতে হবে। আর প্রধানমন্ত্রী যিনি হবেন ওনার অধীনে মেজরিটি থাকবে, ফলে উনি যে কোনো সময় একজনকে পিক করতে পারে প্রেসিডেন্ট হিসাবে। আর সেই জন্যই আমাদের দেশের সরকার কখনো একটা স্টেবল সরকার হয় না, ইফেক্টিভ কোনো গভর্নেন্স তারা পরিশ্রবণ করতে পারে না বাংলাদেশের জনগণের কাছে। এই জন্য আমি মনে করি যে আমাদের দেশের যে সংবিধান, সংসদ, এই যে কাঠামো আমরা ইম্পোজ করেছি আমাদের নিজের উপর, আমরা সেটা থেকে বাহির হয়ে আসতে হবে। তার জন্য আমাদের সর্বাগ্রে আর যেন কোনো ইলেকশন না হয়, নির্বাচন না হয়। আগামী নির্বাচনের আগে আমাদেরকে সংবিধান সংস্কার করে নতুন সংবিধান জারি করতে হবে। দরকার হলে আমাদেরকে আলাদাভাবে গণপরিষদের একটা ইলেকশন দিয়ে গণপরিষদকে দায়িত্ব দিতে হবে দেশের সংবিধান রচনা করার জন্য। এছাড়া এই যে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে একটা সংবিধান জারি হবে, এটাও মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগের নেতৃত্বে একটা সংবিধান জারি হবে, এটাও মানুষ মেনে নেবে না। ফলে আমাদেরকে নিরপেক্ষভাবে একটা নির্বাচন দিতে হবে, শুধু গণপরিষদের নির্বাচন, এবং সেই নির্বাচনের অধীনে আমরা আমাদের সংবিধান রচনা করব। আমাদের দেশের অবকাঠামো কীরকম হবে সেগুলো সেখান থেকে বের হয়ে আসবে। আমরা সবাই জনগণ দরকার হলে আবার গণভোটে সেটা অ্যাকসেপ্ট করব। গণভোটে যদি 75% ভোট পায়, অনলি দেন ইট উইল বি অ্যাকসেপ্টেড। সো এইভাবে আমরা যদি গ্রহণ করে নেই তাহলে হয়তো আমাদের দেশের ভবিষ্যৎ আছে, তা না হলে আমাদের দেশটা হতে পারে পরাশক্তির একটি যুদ্ধক্ষেত্র। কারণ কেউ না কেউ ওই দেশটাকে দখল করতে হবে। এরকম অরাজকতা নিজেরার মধ্যে চলতে গেলে অন্যরা এটা সহ্য করবে না, মেনে নেবে না। এটা মেনে নেওয়া যায় না, কারণ it could cause heavy problem for other countries as well. Thank you so much for listening to me.